চুলের মুঠি ধরে চরম শিক্ষা দিয়েছিলেন প্রতিমা শিল্পীকে। রাতে চক্ষুদান করায় মা নিজে শাস্তি দেন। আজও বিস্ময় ৭০০ বছরের পুরানো বর্ধমানের বড়মা। শোনা যায় বর্ধমান জেলার মানকরের এই কালী নাকি স্বয়ং রুদ্র মূর্তি। রাতে দেবীর মূর্তি চক্ষুদান করা হয়েছিল বলে শিল্পী চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান মেরেছিলেন স্বয়ং মা। সেই থেকেই রাতে মূর্তি তৈরি করা বন্ধ এখানে। সারা বাংলায় এই জায়গাটির নাম বিখ্যাত হয়ে আছে আরো একটি বিশেষ কারণে, তা হলো প্রসিদ্ধ কদমা। শোনা যায় দেবীর নৈবেদ্যও নাকি সম্পূর্ণ হয় না এই কদমা ছাড়া। মানকর পূর্ব বর্ধমান জেলার একটি বর্ধিষ্ঠ গ্রাম। এই গ্রামে ছিলেন পরম বৈষ্ণব সমীরণ গোস্বামী। এই বৈষ্ণব পরিবারের পুত্রই রামানন্দ গোস্বামী ছিলেন মা কালীর একনিষ্ঠ সাধক। তিনি শ্মশানে তন্ত্র ও সব সাধনা করতেন। বৈষ্ণব পিতা তার পুত্র রামানন্দের এরকম কালী সাধনা কখনোই মেনে নিতে পারেননি। আজ থেকে প্রায় ৭০০ বছর আগে এই রামানন্দের পঞ্চমন্ডি প্রস্তুত করে প্রতিষ্ঠা করেন মানকরে বড়মা কালীর এই মন্দির। এই মন্দিরের বিশেষ একটি অলৌকিক উপাখ্যান সর্বজন বিদিত। একদিন একজন শাঁখারি মায়ের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন একটি ছোট্ট কালো বর্ণের মেয়ে শাঁখারির কাছ থেকে শাঁখা পড়তে চান। শাঁখারি বাচ্চা মেয়ে ২ হাতে শাঁখা পরানোর পরেও শিশুকন্যা তার আরো ২টি হাত বাড়িয়ে দেন শাঁখা পরার জন্য। শাঁখারি তখন হতবাক হয়ে মায়ের মন্দিরে ছুটে আসেন। পরবর্তী সময়ে মা স্বয়ং মন্দির সংলগ্ন পুকুরের মাঝে তার ৪টি হাতে শাখা রয়েছে এমন রূপে দর্শন দেন। তারপর থেকেই এই এলাকার সকল মানুষদের কাছে বড়মার জয়গান শুরু হয়। কিন্তু একটা কথা জানেন কি, এই মায়ের মূর্তি নির্মাণ সূর্যাস্তের পর সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ একবার মৃৎশিল্পী সন্ধ্যা হয়ে যাওয়ার পর মায়ের চক্ষুদান করছিলেন। এই সময় মায়ের কাঠামো থেকে একটি অদৃশ্য হাত বেরিয়ে মৃৎশিল্পীর চুলের মুঠি ধরে মৃৎশিল্পীকে বাইরে বের করে নিয়ে যান এবং মন্দিরের পাশে একটি তাল গাছে ছুঁড়ে ফেলে দেন। পরদিন সকালে গ্রামবাসীরা রক্তাক্ত অবস্থায় সেই মৃৎশিল্পীকে উদ্ধার করেন। পরে সেই মৃৎশিল্পী সুস্থ হলে এই ঘটনা তার মুখেই জানা যায় এবং সদ্য নির্মিত প্রতিমার মুখেও রক্তের চিহ্ন দেখা যায়। আজও প্রতি বছর কালী পুজোর রাতে ভক্তের ঢল নামে এখানে। দেবী সেজে ওঠেন অনন্য মহিমায়। ইতিহাস আর বর্তমান মিলেমিশে যায় অচিরেই। কেবল প্রাচীনত্বের কাঁধে ভিড় দিয়ে লালিত হতে থাকে ঐতিহ্য এবং পুরাণ। ভক্তের বিশ্বাসেই আরো বিখ্যাত হয়ে ওঠেন বর্ধমানের বড়মা।